This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সময় ডেস্টিনেশনে পৌঁছতে হবে, ভরসা অ্যাপ ক্যাব, কিন্তু মাঝে মধ্যেই ভরসার সেই ভিতটা নড়ে যায়। এই যেমন সম্প্রতি পরিষেবা দেওয়া সংস্থাগুলির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে আসে। ফোনের ভিত্তিতে নাকি নির্ধারিত হচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া। অ্যান্ড্রয়েড ফোন থেকে গাড়ি বুক করলে একরকম ভাড়া, আবার আইফোন থেকে বুক করলে আরেক রকম। অভিযোগ পেয়ে কেন্দ্রও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, একগুচ্ছ প্রশ্নমালা সাজিয়ে নোটিশও ধরিয়ে দিয়েছে অ্যাপ ক্যাব জায়েন্টদের হাতে। সময়ের চাহিদা মেনে দিন দিন বেড়েই চলেছে অ্যাপ ক্যাব নির্ভরতা। পরিষেবা নিয়ে অভিযোগনামাও বেশ লম্বা। মোবাইল ফোনের ধরন অনুযায়ী বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া। সাধারণ অ্যান্ড্রয়েড ফোন থেকে গাড়ি বুক করলে যে ভাড়া চাওয়া হচ্ছে, আইফোন থেকে বুক করলে তা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ডিসেম্বরে অ্যাপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে, পরে সমাজ মাধ্যমে একাধিক পোস্ট ভাইরাল হয়। এবার এই নিয়ে পদক্ষেপ করছে কেন্দ্র। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি ওলা এবং উবারকে নোটিশ পাঠিয়েছে। কিসের ভিত্তিতে সংস্থাগুলি যাত্রাপথের মূল্য নির্ধারণ করে তার ব্যাখ্যা করতে হবে। ফোন অনুযায়ী কেন এই ধরনের বৈষম্য, সেই অভিযোগেরও জবাব চাওয়া হয়েছে। অ্যাপ ক্যাব পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যা অত্যন্ত প্রয়োজনীয় বলেও মন্তব্য করেছে কেন্দ্র। ভাড়া বৈষম্যে বিতর্কে ওলা কোনো প্রতিক্রিয়া না দিলেও উবার জানিয়েছিল দূরত্ব, সময় এবং সেই সময় গাড়ির চাহিদা নিরিখেই ভাড়া নির্ধারিত হয়। সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরেই ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী সংশ্লিষ্ট বিভাগকে সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সত্যজিৎ রায়ের ব্রাজিলের কালো বাঘের গল্প মনে আছে আপনার? স্যার আর্থার কোনান ডয়েলের গল্পের সেই অনুবাদই অনেক বাঙালিকে কালো বাঘের সঙ্গে পরিচয় করিয়েছে। এদেশে গত কয়েক বছরে বেশ কয়েকবার ক্যামেরায় ধরা দিয়েছে ব্ল্যাক প্যান্থার। কাজল কালো সেই চিতাবাঘের ঝলক এবার দেখা মিলল দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায়। ঝোপের আড়ালে জলজল করছে একজোড়া চোখ। দিনের আলোতেও যে দৃশ্য ভয় ধরায়। পাহাড়ের রাস্তায় আবার দেখা মিলল ব্ল্যাক প্যান্থার। কাশিয়াং বন বিভাগের অধীন চিমনি থেকে বাগড়া যাওয়ার রাস্তা। সেখানে রাস্তার পাশে ওই কালো চিতাবাঘের ছবি এক গাড়ি চালকের মোবাইলে বন্দী হয়েছে। কালো চিতাটিকে রাস্তা পারাপার করতে দেখা যায়। রাস্তা টপকে ঝোপের আড়ালে আশ্রয়। কোনো বিরলতম একটা উদাহরণ আমরা দেখতে পেলাম। এই বিরলতম উদাহরণের জন্য অবশ্যই খুব আনন্দ লাগছে। এর আগে বাক্সাতেও দেখা গেছে, ব্ল্যাক প্যান্থার দেখা গেছে ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গাতেও। তো এটা খুবই আনন্দের ঘটনা, কিন্তু মনে রাখতে হবে এটা আলাদা কোনো প্রজাতি নয়। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ব্ল্যাক প্যান্থার কোনো আলাদা প্রজাতি নয়। চিতাবাঘের ত্বকে রঞ্জক পদার্থ মেলানিনের আধিক্যের কারণেই প্রাণীটির ত্বকের রং কালো হয়ে থাকে। জিনগত মিউটেশনের কারণেই এটা হয়। কুচকুচে কালো চেহারা, ভয় ধরানো চোখ। সংখ্যায় কম ব্ল্যাক প্যান্থারের প্রতি বাড়তি আকর্ষণ রয়েছে বন্যপ্রাণ প্রেমীদের। ভারতে হাতে গোনা কয়েকটি জায়গায় ব্ল্যাক প্যান্থার দেখা যায়। মধ্যপ্রদেশের পেঞ্চ জাতীয় উদ্যান, কর্ণাটকের কাবিনী ও দান্ডেলি অভয়ারণ্য, মহারাষ্ট্রের তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ এলাকায় এদের পাওয়া যায়। উত্তরবঙ্গের একাধিক বনাঞ্চলে আছে ব্ল্যাক প্যান্থার। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন এলাকায় বারবার ট্র্যাপ ক্যামেরায় এই প্রাণীটির সন্ধান মিলেছে। সম্প্রতি বেশ কয়েকবার পাহাড়ে দেখা দিয়েছে এই কালো চিতা। এর আগে চিমনির রাস্তায় তার দর্শন মিলেছে। কাশিয়াংয়ের বাগোড়া জঙ্গলে কালো চিতা দেখা দিয়েছে। কখনো দার্জিলিংয়ের চিত্রেবাজার, কখনো মিরিক থেকে মানেভাঞ্জারে দেখা দিয়েছে ব্ল্যাক প্যান্থার। এবার কার্শিয়াংয়ে ক্যামেরাবন্দি। পাহাড় পথে আবার কালো চিতা। ধনরাজ তামাংয়ের রিপোর্ট, TV9 বাংলা। কুণাল ঘোষের পর এবার সৌমেন মহাপাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তমলুকের বিধায়ক। দেশের জন্য যেমন নেতাজি কাজ করতেন, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একই রকম কাজ করছেন। নেতাজির কাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাজের মিল দেখতে পাই। নিমতৌরি জেলা শাসকের দফতরের অনুষ্ঠানে মন্তব্য সৌমেন মহাপাত্রর। নেতাজি সুভাষ তিনিও বৃত্তশালী ছিলেন, কিন্তু বৃত্তকে পায়ের ভৃত্য করে তিনি সন্ন্যাসীর জীবন যাপন করেছেন। তো এটা একটা যেমন আমাদের কাছে দৃষ্টান্ত,
বর্তমানে মুখ্যমন্ত্রী যেভাবে, তার তো অনেক বিত্তশালিনী হওয়ার অনেক জায়গা ছিল, সবকে উপেক্ষা করে তার সব কিছু, তার জীবনের সব ত্যাগ, তার জীবনের সব পরিশ্রম সবটাই কিন্তু জনগণের উদ্দেশ্যেই করেছে। মহাপুরুষদের জীবনীর সঙ্গে আজকের মুখ্যমন্ত্রীর বিশাল কর্মকাণ্ড সব জড়িয়ে থাকে। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করছেন। একজন অধ্যাপক মানুষ কার সঙ্গে কার তুলনা করতে হয় তৈলমর্দন করার জন্য সেটাও ভুলে গিয়েছেন।